এই বিলের মধ্যে কিছু কই ধরছে আজকে প্রায় 1 মাস ধরে। মানে এই কই শহরের মানুষ খায় কিনা আমি জানি না, সব চাষের জিনিস খাইতেছে। মাহমুদ ডলার, আমার বাবা মরুম পিতা আল্লাহ সরব মিয়া। আমি ছোটখাটো ব্যবসা করি, কাপড়ের সুতো আর পশু পাখি নিয়ে আসি। আমার বাবা একজন সফল ব্যবসায়ী, কিন্তু সে মধ্য ফ্যামিলির ছেলে ছিল। সে আমাদের একটা জিনিস বুঝাইতো যে আমি গ্রামের বাড়ির থেকে 5 কিলো হাইটা আমি পড়ালেখা করছি কাজের বাগ স্কুল। তখন কোনো রিক্সা বাস টাস ছিল না, এই গ্রামে বন্যার সময় নৌকাতে গেছি। তো আমরা কষ্ট করে পড়ালেখা করছি, তো তোমরাও কষ্ট করে তো পড়ালেখা করো নাই, তোমরা তো ওই সিন দেখোই নাই। তো বাবার ওই কথা আর আমার হইলো, আমি যখন নারায়ণগঞ্জ হাই স্কুলে পড়তাম, স্কুল লাইফে আমি কৃষিতে খুব ভালো রেজাল্ট করছি, যেরকম আপনার 198-99। তখন থেকে আমার একটু এই যে খামার ধান ক্ষেত মাছের এগুলো আমার ছোটবেলার থেকে, ওই তখন থেকে আমার এগুলি একটা অন্যরকম। আর শহরে তো যানজট, মানে কি অবস্থা, মানে বাস করে মানে মানুষ যেন পেটের দায় শহরে থাকে, সত্য কথা যেটা। তাহলে শহরে আসলে কেউ থাকতো না, কেউ নিজের গ্রাম ছেড়ে কেউ থাকতে চায় না। কৃষিকাজের মধ্যে কি কি কাজ করছেন? আমি যেরকম মনে করেন খামারের জন্য ভুট্টা ক্ষেত করি, আপনার নিজের ধান লাগাই 29 ধান মোটা ধান। আপনার মাছ চাষ করতাম, এখন মাছ চাষটা বন্ধ করে দিছি, কারণ এটা থাকা লাগবে না, আমি তো ব্যবসাতে সময় দেওয়া সম্ভব না, যতক্ষণে পারি এই। আর নিজের খাবারটা নিজে কিনি, চেষ্টা করি। যেরকম আপনারা এই 2টা দিন আগে আসলে দেখতে পারতেন, এই বিলের মধ্যে কিছু কই ধরছে আজকে প্রায় 1 মাস ধরে। মানে এই কই শহরের মানুষ খায় কিনা আমি জানি না, সব চাষের জিনিস খাইতেছে। ছোট্ট কই দেখলে পছন্দ হইব না, কিন্তু আপনি যখন এটা বাসায় নিয়ে রানবেন, তখন ভাবিরা যে রান্না করবো বলবো যে আবার নিয়ে আসো। যারা শহরমুখী আছে তাদের জন্য কি বলতে চান? আসলে ওই যে বললাম, শহরে তো সবাই যা পেটের তাগিতে কেউ ইচ্ছা করে থাকতে, সবাই একটু ভালো থাকতে চায়। কারণ বাচ্চা কাচ্চা স্কুল দেওয়া গেছে শহরে ভালো, গ্রামে স্কুল নাই। আসলে এগুলো যদি সব যেরকম বাইরের কান্ট্রিতে আপনার প্রত্যেকটা জেলার মধ্যে সবকিছু আছে, ভালো হাসপাতাল আছে, ভালো স্কুল আছে। এটা যদি গভর্নমেন্ট প্রত্যেকটা জেলা ভালো স্বাস্থ্য আর ভালো শিক্ষা ব্যবস্থা করে, আমার মনে হয় না শহরে মানুষ বেশি থাকবো। কারণ তারা ফ্যামিলির দিক রাখবো, যারা চাকরি করে। যেরকম যে এই রোডটা হয়েছে, এই রোডটা আপনার সবাই গিয়ে চলে আসে, অনেকে অফিস করে। কারণ কেউ কল্পনা করতে পারে নাই যে বাঙ্গার থেকে 1 ঘন্টা গুলিস্তান আসবে, এটা কেউ কল্পনা করছে? এটা কেউ কল্পনা করে না, অনেকে গিয়ে এসে অফিস করে। কিন্তু প্রত্যেকটা জেলা যদি ভালো স্কুল আর ভালো স্বাস্থ্য সেবা থাকে, আমার মনে হয় না গ্রামের লোক ঢাকামুখী হইবে শুধু ব্যবসার জন্য, আর হইলো আপনার চাকরির তাগিদের জন্য যাবে।